ऐसे ऐसे गाली दो, ऐसे ऐसे गाली दो ना, जिंदगी भर याद रखिए। প্রথমেই দেখো সাথী হৃদয়কে কি নামে সেভ করেছে, হৃদয় আতাল। প্রথম ইল্লিগাল ভাতারকে নিয়ে মেলায় ঘুলুঘুলু করতে গেছে আমাদের সাহেব ব্লাউজ মামুনি। প্রাঙ্ক না, একটা রিসার্চ কি রিচার্জ বলিস, বাবাকে কি বলিস গান্ডু? কিন্তু আমাদের হাতে অনেক কন্টেন্ট আছে। নে বাড়া তোর ল্যাডের কন্টেন্টে আবার ছ্যাঁত করে মুতে দিলাম। এই দুজন কাজকে রিভিল করবো না ভাই, রিভিল অলরেডি হয়ে গেছে ভাই। আমি যখন এসছি ইউনিক কিছু হবে, চরম লেভেলের ঠাপন হবে ভাই। আজকে এক্সপোজ করব, শুধু এক্সপোজ নয় ভাই, ডিমের পোচ করব। সেই ডিমের পোচ আমার বাড়ি তিনতলার ছাদে ছাদিয়ে ফেলিয়ে রেখে দেবো। এই দুজনের এমন কিছু রোমান্টিক ক্লিপ খুঁজে নিয়ে এসছি না ভাই, প্রণহাবে যেতে হবে না, এমনি বাড়া তোমার কাজ হয়ে যাবে। কথা সত্য। আমি তো আসি না তোমার কাছে। তোমার কান্না দেখলে না ভেতর থেকে আমি উত্তেজিত হয়ে যায়, আমার একটা আবেগ কাজ করে, আমার একটা আনন্দ কাজ করে, আমার একটা ভেতর থেকে আলাদা অনুভূতি হয়। কাঁদো বানা আরো। তোমার খুব দম আমরা মেনে নিচ্ছি। তোমার নিজের ভিডিওতে নিজের ফেস দেখিয়ে কাউকে না নিয়ে একটা ভিডিও। হ্যাঁ তোমাকে আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি বানা, এই ভিডিওটাই তোমাকে যেন আমি কোনো লাফালাফি করতে, বেশি উত্তেজিত হতে না দেখি, বলে দিলাম। বেশি কিছু করবো না, তোমার দুখানা ডানা ছেটে সেটাই জাঙ্গিয়া বানিয়ে তোমাকে পড়ি আমাদের পাড়ায় ল্যাংটো করে নাচাবো মানা। চরিত্রবান মামনির একটু চরিত্রের বর্ণনা দিই নাকি? সানি লিওনি প্রণহাব থেকে রিটায়ার করে ফেললো ভাই। এই মিয়া দিদি বছরে এখন 2টো ভিডিও আপলোড করে। এবার কি ভিডিও আপলোড করে তোমরা বুঝে গেছো। আর এদিকে এই চরিত্রবান নিম্ন পর্যায়ের ছোট লোক আমার পদের এক্সট্রা চুল সুমি, ঠিকই শুনেছো, ও মানে আমার পদের এক্সট্রা চুলেরই যোগ্য। এই হৃদয়কে বলির বাকরা বানালো ভাই, এরও ভোদাই লাথি মেরে একে ছেদাই ঢুকি, তারপরে এই টাকলু অমিতকে নিয়ে আসলো ভাই। এই টাকলু অমিতের আমের আটির ভেতরে আর কোনো রস নেই, এরও বাড়া পেছনে লাথি মেরে ফুটিয়ে দিল। তারপরে নিরীহ চাপদারিয়ালা চোদনাকে বেছে নিল ভাই। বিশ্বাস করো ভাই, এর সাথে যেই লেভেলের স্ক্যাম হয়েছে না ভাই, আমাদের কারোর এক্সও আমাদের সাথে এরকম স্ক্যাম করেনি। এক্স তো মারা দূরের কথা, আমাদের হাওয়াই চাপ্পুল পিসিও আমাদের সাথে এরকম স্ক্যাম করেনি ভাই। জাস্ট ভাই ইউজ এন্ড থ্রো করে ছুঁড়ে ফেলিয়ে দিয়েছে। এবার সেটা আলাদা ব্যাপার, পিন্টুও রস খেয়েছে। ওই পিন্টুর ভেতরে আর কিছু নেই, এরও মারা ভোদাই লাথি মেরে ছাদায় ঢুকিয়ে দিল। তারপর আবার শেষমেশ এই তোতলা তোদা ভেড়া ফিরে আসলো ভাই। বলছি মামনি, তুমি সোনা নাম লেখাতে পারো, বিশ্বাস করো তোমাকে মেম্বারশিপ দেবে না, ডাইরেক্ট মারা লিডারশিপ দেবে। বিশ্বাস কর সুমি, তোর চরিত্র থেকে না আমার বাড়ির ভাড়া নর্দমাটা বেশি পরিষ্কার। ক্লাস 9 এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা। বাহ বাবা বাহ, তোমার ছোটবেলা থেকে আমার গাড় পেকে আলুর দম হয়ে গেছে। বুঝতে পারছো তো, আমরা সাধারণ মানুষ যেই বয়সে মাঠে ঘাটে খেলাধুলো করে বেড়াতাম, ওরা সেই বয়সে প্রেম পিড়িতে মারিয়ে বেড়াচ্ছে। আলাদাই মারা, তোমার থেকে এই মানুষটার ব্রেন অনেক পরিষ্কার মারা। করেছো তোমরা আমাদের সাহেব ব্লাউজ মামুনির ভালোবাসা দেখো তোমরা একবার। প্রথম ইল্লিগাল ভাতারকে নিয়ে মেলায় ঘুলুঘুলু করতে গেছে আমাদের সাহেব ব্লাউজ মামুনি। ওরে বাবা রে বাবা, ঘুগনু খাইয়ে দেওয়া হচ্ছে, এদিক থেকে ঘুগনু খাওয়াচ্ছে, ওদিক থেকে ঘুগনু খাওয়াচ্ছে। সব ঠিক আছে, কিন্তু এই যে ড্রেসটা পরে আছে এই ল্যাংটো, এই ড্রেসটা কোন গ্রহের ড্রেস ভাই, আমাকে একটু তোমরা বলো তো ভাই। ড্রেসটা দেখে কি মনে হচ্ছে বলো তো, রামধনুর ওপর ঝুলিয়ে রেখে দিয়েছিল আর ওরা প্রিন্ট আউট হয়ে বেরিয়ে এসছে। তোমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলবো না, আমি জানি এতগুলো ভেড়াকে বেঁধে রাখতে গেলে এইটুকু তো করতেই হবে। তোমার খুব দম আমরা মেনে নিচ্ছি। তোমার নিজের ভিডিও আমাদের কাছে গল্প দিতেছ না, তোমাকে দেখলে তো ভাই, ভেড়ার নাম না নিতে নিতে ভেড়া মারা এসে হাজির। তো একটা কথা সবাইকে বলি, আবার তোতলামি করতে চলে এসছিস। চলেই বাড়া যখন এসছিস চাটন খেয়েই বাড়ি যা। প্রাঙ্ক না, একটা রিচার্জ। আচ্ছা তোর রিচার্জেই আসলাম। বিশ্বাস কর ভাই, আজ তোরে এমন রিচার্জ করব না, ভিআই এয়ারটেল জিও সব তোর পেছনে গুজবো, তারপর ব্যাকগ্রাউন্ডে কি গান চালাবো জানিস? ব্যথা চুলকানি নিয়ে ভুগছেন তো আমার কাছে আছে আচার্য মালু ভাই। সেই ভেড়াটা মারা তখন থেকে ম্যা 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 করেই যাচ্ছে ভাই। একটু ঘাস খাইয়াছি, দাঁড়াও তো। প্রাঙ্ক না, একটা রিচার্জ। রিচার্জ কি রিচার্জ বলিস, বাবাকে কি বলিস গান্ডু? তো চলে এসেছি আমরা দুপুরবেলা লাঞ্চ করতে। ভেড়া কি বললি আরেকবার বল ভাই, 10খানা চারা গাছ খাবো বড় বড়। তো চলে
চলে এসেছি আমরা দুপুরবেলা লাঞ্চ ভাই লাঞ্চ করাকে লাঞ্চ বলছি তো লাঞ্চটা একদিন আমাকে আর আমার অডিয়েন্সদের দিস, ফুটবল খেলবো আর খেলা শেষ হয়ে যাওয়ার পর আমি আর আমার অডিয়েন্সটা লাইন বাই লাইন ছ্যাঁচ করে মুতে চলে যাবো। প্রাঙ্ক না একটা রিচার্জ কর। বাড়িতে মুততে যাওয়ার সময় মাকে কি বলে যাস? মা মুততে যাচ্ছি নাকি? মা সুমিকে এই কথাটা তোমাদের ভাই কিন্তু এমনি বলেনি, প্রমাণও আছে, এই দেখো। গিয়ে খাওয়া দাওয়া করি। যাই হোক, এই অঙ্কিতা ছাপড়ি একটা ছাপড়ি জন্মানোর থেকে জনসংখ্যার হার থেকে তো একটু কমাচ্ছে পশ্চিমবঙ্গকে। এখন চলে এসেছি আমরা হোটেলে। না ভাই, এটা তোর পার্সোনাল ব্যাপার, তুই সুখ শান্তিতে গিয়ে খেল ভাই, ওতে আমরা কিচ্ছু বলবো না। আমি তোকে তো ঠাপান দেওয়ার জন্য এসেছি আজকে। এখন চলে এসেছি আমরা হোটেলে। দেখিস ভেড়া, ওতে করার জায়গা না করে ফেলিস। দাদা গো, ব্যথা ব্যথা ব্যথা, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, ব্যথা চুলকানি নিয়ে ভুগছেন তো আমার কাছে আছে আচার্য মলম। ভেড়া তো দা, এই আচার্য মলম তুমি তোমার গানে গুঁজে নাও। 300টা সিঁড়ি প্রায় পার করে চলে আসলাম এই যে মন্দির। কি বললি ভাই তুই? এটা পার করে চলে আসলাম এই যে মন্দির। ভাই এটা মন্দির রে ভাই, মন্দির 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 নয় রে ভাই, আমার মন্দির নয়। এক কাজ কর ভাই, দুটো সুপারি জীবের নিচে গুজে রাখ। সুপারি কেনার যদি টাকা না থাকে, দুটো কুত্তার পিচি নিস, মুখে গুজে নিস বাড়া। সেটা ইন্টারনেট, কিন্তু আমার হাতে অনেক কন্টেন্ট আছে। নে বাড়া, তোর ল্যাডের কন্টেন্টে আবার ছ্যাঁচ করে মুতে দিলাম। বিশ্বাস কর ভাই, এই মোতার জায়গাটায় যদি তোর মুখটা থাকতো না, আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা আলাদাই থাকতো। সেটাকে অনেক ডিগ্রি করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, কি করেছে। জাস্ট তোকে আমি একটা কথা বলবো, ভাই তুই এটা করে কি করেছিস? তোর সার্টিফিকেট তো এখন ঝালমুড়ি মাখিয়ে করছিস। ভাই মাঠে ঘাটে রাস্তায় ঘাস খাওয়া ভেড়া আর সায়া ব্লাউজ খুলে কুত্তার মতো এদিক ওদিক ঘুরে বেড়ানো ছোট লোক মহিলারা থোড়ি না ডিগ্রির অর্থ বুঝবে। সেটাকে অনেক ডিগ্রি করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, কি করেছে। জাস্ট তোকে আমি একটা কথা বলবো, ভাই তুই এটা করে কি করেছিস? তোর সার্টিফিকেট তো এখন ঝালমুড়ি মাখিয়ে করছিস। বাড়া কথার কোনো লজিক নেই। বলছি ভাই, মাধ্যমিকটা উতরাতে পেরেছিলিস নাকি 8 ফেল? কি ভাই, খুব গায়ে লাগছে তাই না? বাড়া গায়ে লাগার জন্যই বলছি। তোমার খুব দম আমরা মেনে নিচ্ছি, তোমার নিজের ভিডিওতে পারবে না তো গল্প দিতে এসো না প্লিজ। খুব রস বেড়েছে তাই না? ঝরে ঝরে পড়ছে। এমন রিভিল করবো না রে ভাই, বিশ্বাস কর, সব রস নিংড়ে নিংড়ে পড়বে। সাথীকে জানতে চেয়েছিলে না? এই হচ্ছে সাথী। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, এই সুমির সত্যি। ভেড়া, সুমির থেকে এই বইন কিন্তু অনেক সুন্দর ভাই, অন্তত কেজি ময়দা ছাড়া বইন সুন্দর। ও বইন তো আবার ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারে না তাই না? কুত্তার পেটে ঘি থোড়ি না সহ্য হয়। তোমরা একটু কমেন্টে কিছু বলে যে ওই ব্যাপারে। বইন আমার, তুই কাঁদিস না ভাই, বিশ্বাস কর, এই ভেড়ার থেকে তুই অন্তত অনেক ভালো একটা ছেলে পাবি। এবার কিছু ভাই পিচি ট্যাচিং সাথী আর হৃদয়ের মেসেজ দেখাই তোমাদের। প্রথমেই দেখো, সাথী হৃদয়কে কি নামে সেভ করেছে, হৃদয় আতাল। হৃদয় লিখেছে, সোনাই বললি, বললি লিখে রেখেছে। তোকে এবার আমি এমনি মূর্খর বাচ্চা বলি না। যাই হোক, সোনাই বললে তোর খুব সমস্যা। সাথী লিখেছে, হ্যাঁ যা, তোর মুখে আবার মুতে দিলাম। দেখ কি লিখেছে তোর নামে হৃদয়। সুমিকাঙ্ক্ষী, সুমি আমরা তোর মুখে মুতে রাখি, হৃদয় বাড়া তোর মুখে মুতে দিল। তোরা একবার দেখেই নাও ভাই। আসে যখন আমি ভিগো ভিডিও করতাম। ভিগো বলতে ওই অ্যাপটা না, যেখানে ওই যে বৌদিরা পেছন দোলায়, পেছন দোলানো ভিডিও আপলোড করে, ওই অ্যাপটা না? তাহলে ঠিকই আছে মারা, যেই ফুলে সন্তুষ্ট, যার যেমন চরিত্র সে তো তেমনই রাস্তা বেছে নেবে না? ঠিক বলেছে। এদিকে আবার কাকিমা বলে, আমার মেয়ে অক্লান্ত পরিশ্রম করে এই বাড়িটা বানিয়েছে। আমার মেয়ে অক্লান্ত পরিশ্রমের পর। কাকিমা, তোমার মেয়ের অক্লান্ত পরিশ্রমের ভিডিওগুলো দেখলে না আমার গাটা কেমন গিনগিন করে ওঠে। তুমি একটু নিজেই দেখো তোমার মেয়ের অক্লান্ত পরিশ্রম। তো আজকে আমি পরবো এই সুন্দর শাড়িটা। তো অনেকেই বলছিলেন কি শাড়ি পরবে, দেখাও এই সুন্দর শাড়িটা আজকে পরবো। আর এটা হচ্ছে, আমি মানলাম আগে বড়লোক হওয়ার লোভে কি করবে না বুঝতে পেরে নিজের সায়া ব্লাউজ খুলে এদিক ওদিক কুত্তার মতো ছুটে বেরিয়েছে। আর এখন বড়লোক হয়ে যাওয়ার পরও, একটা 4 তলা ছাপড়ি বাড়ি হাঁকিয়ে নেওয়ার পরও
একই অবস্থা ভাই। ওই যে কথায় আছে না, স্বভাব যায় না অভাবে। বলছি দিদি তোমার রক্তে গ্লুকোজ আছে নাকি নোংরামি? কিন্তু এখন আমার বলাই দরকার, কারণ আমি তো লোকের মতন না। কি বলে ফেললে এটা? কারণ আমি তো লোকের মতন না। তুমি যদি সবার মতো হতে, প্রত্যেকটা পৃথিবীর ছেলে সিঙ্গেল থাকতো, কেউ বিয়ে করতো না ভাই। ছেলেরা কিউট, একটা ভালো পরিবারের সুন্দর মেয়েকে বিয়ে করে ভাই, তোমার মতো 114 ভাতারিকে নয়। কারণ আমি তো লোকের মতন না। তোমায় মনে রাখা এটা তো বহুত দূরের কথা। তুমি মানে আমাদের জুতোর নোংরা হওয়ার যোগ্যের না। মামনি খারাপ লাগছে, কাঁদো বাড়া আবার। চ্যানেল কে খুলে দিয়েছে? সুমিত চ্যানেল খুলেছে আমি। টাকলু মুখটা একটু বাড়া। এই চোটটা শুধুমাত্র তুই ওকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দিয়েছিস তার জন্যে। ভাইয়ের বুকের বিস্ফোরণটা এত বড় হয়ে গেছে হৃদয়কে দেখে সুমির পাশে। ভাই ভাই কি বলছে তোমরা একবার দেখো। কাকিমা আপনার মেয়ে অনেক স্ট্রাগল করেছে, শুধু অন ক্যামেরা নয় অফ ক্যামেরা তো। শুধু অন ক্যামেরা নয় অফ ক্যামেরা তো। আবার রাতের ভিডিওর কথা বলছে ভাই। দিনের বেলা, রাত্রেরটা আপনারা চাইবেন না আমি দেখাতে পারবো না। বলছি উঠে গেছে নাকি ভাই সুমিকে হৃদয়ের পাশে দেখে? দিনের বেলা, রাত্রেরটা আপনারা চাইবেন না আমি দেখাতে পারবো না। তোরা সুমির রাতের ভিডিও সোশ্যাল মিডিয়া আনতে হবে না ভাই। সুমির নাকি শুনছি আবার সামনে বিয়ে ফিয়ে আছে। তুই তো বাড়া বিয়ে বাড়িটাকে শ্রাদ্ধ বাড়ি বানানোর তাল করছিস রে। এই রে ভাই, ভালোবাসা দেখেছো? সুমি আর অমিতের ফুল ফিরে আদর চলছে। দেখিস সুমি, যেই লেভেলের আদর চলছে না, অন ক্যামেরায় আবার অন্য জায়গায় হাত বুলিয়ে দিস না। না মানে আমি মাথায় আদরের কথাই বলছি গাইস, তোমরা কি ভাবো না সত্যি। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, সুমির প্রত্যেকটা শিকার দেখবে হদল বদল চদল থাকে। কেন বলো তো? আমাদের কারোর দিকে আসবে না তো, প্রথম দিনই বাড়া মুখের ওপর ছাপড়ি বলে তার উপর হেগে দিয়ে চলে আসবে। ঠিক বলেছে। তো ভাই ভিডিওটা এত অবধি ছিল। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে ভাই চ্যানেলটা অবশ্যই 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 ভাই সাবস্ক্রাইব করে দিও বন্ধু। তোদের ভিডিওটা আলাদা লেভেলের বানানো আছে, একবার গিয়ে দেখলে দেখতে পারো তোমরা। এরপরে তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে একটু বলে দিও, আমি বানিয়ে দেবো। নো চাপ ব্রো, তোমার ভাই থাকতে। চলো আপাততর জন্যে